प्रेम से बोलिए कृष्ण सुदामा भगवान की जय हो। देखो देखो ये गरीबी का हाल। कृष्ण के द्वार पे विश्वास लेके आया हूँ। मेरे बचपन का यार है मेरे बस यही आस लेके आया हूँ। बोलिए भक्तवत्सल भगवान की जय हो। अरे द्वारपालो कन्हैया से कह दो, अरे द्वारपालो कन्हैया से कह दो कि दर पे सुदामा गरीब आ गया है, कि दर पे सुदामा गरीब आ गया है। अरे द्वारपालो कन्हैया से कह दो, अरे द्वारपालो कन्हैया से कह दो कि दर पे सुदामा गरीब आ गया है, कि दर पे सुदामा गरीब आ गया है। अरे द्वारपालो कन्हैया से कह दो, अरे द्वारपालो कन्हैया से कह दो कि दर पे सुदामा गरीब आ गया है, कि दर पे सुदामा गरीब आ गया है। भटकते भटकते न जाने कहाँ से, भटकते भटकते न जाने कहाँ से तुम्हारे महल के करीब आ गया है, तुम्हारे महल के करीब आ गया है। बोले कृष्ण कन्हैया लाल की जय हो। नसर नसर पे तन पे है जामा, नसर पे है पगड़ी, नतन पे है जामा। बता दो कन्हैया को नाम है सुदामा, बता दो कन्हैया को नाम है सुदामा। नसर पे है पगड़ी नतन पे जामा, बता दो कन्हैया को नाम है सुदामा। ओ बता दो कन्हैया को नाम है सुदामा।
सर पे है पगड़ी न तन पे है जामा बता दो कन्हैया को नाम है सुदामा हो न सर पे है पगड़ी न तन पे है जामा बता दो कन्हैया को नाम है सुदामा बता दो कन्हैया को नाम है सुदामा तुम एक बार मोहन से जा करके कह दो बस एक बार मोहन से जा करके कह दो कि मिलने सखावत नसीब आ गया है कि मिलने सखावत नसीब आ गया है हरे द्वार पालो कन्हैया से कह दो हरे द्वार पालो कन्हैया से कह दो इधर पे सुदामा गरीब आ गया है इधर पे सुदामा गरीब आ गया है बोले कृष्ण भक्त सुदामा की जय हो सुनते ही दौड़े चले आए मोहन रखो हरे द्वार पालो कन्हैया से कह दो कि दर पे सुदामा गरीब आ गया है कि दर पे सुदामा गरीब आ गया है हाँ भटकते भटकते न जाने कहाँ से भटकते भटकते न जाने कहाँ से तुम्हारे महल के करीब आ गया है तुम्हारे महल के करीब आ गया है हरे द्वार पालो कन्हैया से कह दो इधर पे सुदामा गरीब आ गया है 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 प्रेम से बोलिए कृष्ण सुदामा भगवान की जय हो कृष्ण सुदामा भगवान की जय हो ভগবান আজ ভক্তের মান রক্ষা করতে গিয়ে নিজের রাজপাট ধর্মকে ত্যাগ করে নিজের সখার জন্য নিজের ভক্তের জন্য সম্পূর্ণ রাজকীয় বেশকে পরিত্যাগ করে তার সখা সুদামার দর্শন করতে যাচ্ছে। আপনারা সকলেই দেখতে পাচ্ছেন ভগবান তার ভক্তকে নিয়ে কত আনন্দিত। এই যে গোবিন্দ 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 গোবিন্দ
সপিয়াছি তব সবই কিছু সপিয়াছি তব গোবিন্দ গোবিন্দ নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল। গোবিন্দ তুমি ছাড়া কে আছে, তুমি ছাড়া কে আছে এই দুনিয়া, সবই কিছু সপিয়াছি তব সবই কিছু সপিয়াছি তব बोले भक्त वत्सल भगवान की जय हो। भक्त सुदामा की जय हो। সকলে উলুধ্বনি জয়ধ্বনি ভক্ত সুদামা কি জয়, শ্রীকৃষ্ণচন্দ্র ভগবান কি জয়, জয় রাধে जय हो। ভবের মাঝে সে দয়াল তোমায় গেছি ভুলে, জীবন তোরির মাঝি তুমি তারা কুলে দয়া তারা কুলে। ভবের মাঝে এসে দয়াল তোমায় গেছি ভুলে, জীবন তোরির মাঝি তুমি তারা কুলে দয়াল তারা কুলে। দিনে দিনে কবে একদিন, দিনে দিনে কবে একদিন বেলা ডুবে যায়, হরি বল হরি বল। সবই কিছু সপিয়াছি তব সবই কিছু সপিয়াছি তব
জীবন বেলা সাঙ্গ হলে ও গো দয়াল হরি কৃপা করে দিও আমায় তব চরণ তরি দয়াল তব চরণ তরি জীবন বেলা সাঙ্গ হলে ও গো দয়াল হরি কৃপা করে দিও আমায় তব চরণ তরি দয়াল তব চরণ তরি গৌতমের এই মিনতি গৌতমের এই মিনতি তব সবই কিছু সপিয়াছি আমি আজ তোমার তুমি ছাড়া কে আছে তুমি ছাড়া কে আছে এই দুনিয়া সবই কিছু সপিয়াছি তব সবই কিছু সপিয়াছি তব গোবিন্দ আমার গোবিন্দ কৃষ্ণ ভক্ত সুদামা মহারাজ কি শ্রী দ্বারিকাধীশ কৃষ্ণচন্দ্র ভগবান কি জয় হো আজ ভক্ত ভগবানের অপূর্ব মিলন ভগবান নিজের সম্পূর্ণ ভগবত ধর্ম ত্যাগ করে ভক্তকে আনন্দ দান করার জন্য ভক্তকে আনন্দ বর্ধন করার জন্য ভগবান আজ সুদামার চরণ ধৌত করে দেয়। ভগবান সুদামাকে সিংহাসনের পরে বসায়, রুক্মিণী দেবী জল এনে দেয়, থালা এনে দেয়। ভগবান সুদামার চরণের দিকে তাকায়, কতগুলো পথ সে হেঁটে আসছে তার সখার দর্শন করার জন্য, কতগুলো পথ সে হেঁটে আসছে কেবল কৃষ্ণ দর্শন করে। ভগবান যখনই সুদামার পা দুখানি ধরে, সম্পূর্ণ পা গুলো রক্তাক্ত হয়ে গেছে। কণ্টকিত বনের সম্পূর্ণ কাঁটাগুলো সুদামার পদদেশে নিক্ষেপিত হয়েছে। ভগবান বলে, আহারে, আমাকে পাওয়ার জন্য কি এত কষ্ট করতে হবে? ভগবান একের পরে এক কাঁটাগুলো ধীরে ধীরে পা থেকে বের করে দিচ্ছে। মনে মনে প্রভু চিন্তা করে, হায় হায়, কৃষ্ণ দর্শন করা কি সত্যিকারে এত কষ্ট? কৃষ্ণকে দর্শন করা কি সত্যিকারে এত কষ্ট? আমি কি এত বড় নির্দয়? ভক্ত আমাকে দেখতে আসবে, তাও তার চরণে কণ্টকিত, তার চরণে রক্তাক্ত।
पानी प्रयाग च छुए नहीं प्रभु, नैनन अश्रु से सुदामा के पग धोए। भागवते बोलছে পানিকে হাত দেইনি, নিজের নেত্রের অস্ত্র দিয়ে সুদামার চরণ ধুয়ে দেয়। ভক্তের মান রাখতে গিয়ে ভগবান নিজের সম্পূর্ণ ভগবত ধর্মকে ভুলে যায়। জয় রাধে, জয় রাধে। সুদামার পদ নিজের অস্ত্র দিয়ে প্রতিবম্বিত করে দেয়, ধুয়ে দেয়। ভগবান নিজের পায়ে দেখে, নিজের হাতে পাটা নিয়ে দেখে, আহারে দারুণ বিধি, কৃষ্ণ দর্শন করতে এত কষ্ট অনুভব করা লাগে। এত কষ্ট করা লাগে কৃষ্ণ দর্শন করতে, আহা। ভগবান বললেন না, এত কষ্ট আর করতে হবে না। ভগবান সুদামার সম্পূর্ণ দুঃখের নাশ। ভগবান সুদামাকে বলে, সুদামা আমার জন্য কিছু আননি সখা? যদ্ভাবে ভাবিতা মতি তদ্ভাবে ভাবনাং তস্য। যদ্ভাবে ভাবিতা মতি, ভক্ত যেইভাবে ভাবে ভগবানও তারে সেইভাবে ভাবে। ভগবান ভক্তকে বলছে, আমার জন্য কিছু আননি? সুদামা বলছে, প্রভু কি আছে আমার, তোমাকে আর কিবা দিব? না ধন আছে, না জন আছে, না টাকা আছে, না পয়সা আছে। কেউ না জানলে তুমি জানো আমি দিন আনে দিন খাই। তোমার এই বৈভবের কাছে আমার কোনো দ্রব্য নেই যে তোমাকে আমি অর্পণ করব। ভগবান সুদামাকে বলছে, তোমার দ্রব্য লাগবে না সখা, তোমার দ্রব্যের প্রয়োজন নেই, তোমার ভালোবাসা খালি আমার প্রয়োজন। সুশীলার নিবেদিত খুদের লাড্ডু ভগবান সুদামার ঝোলার থেকে বের করে সেবা করেন। রুক্মিণী বললে, প্রভু ভক্তের প্রসাদ একা পেতে নেই, ভক্তের প্রসাদ সবাই পাইতে হয়। রুক্মিণী সবাইকে প্রসাদ বেটে দেয়। সুদামা ভগবানকে বলে, সখা তোমার সাথে দেখা তো হয়েছে, যথাযোগ্য তুমি সেবা তো করেছো, এবার আমি আসি। অখিল ব্রহ্মাণ্ডের ভগবান মানা করতে পারতো না, সখা 2 দিন থাকো না। ভগবান বললেন, না সখা আসো, অবশ্যই আসো। সবাই মনে মনে চিন্তা করেছে যে মনে হয় ভগবান বলবে, সখা এত দূরের থেকে এসছো, 2 দিন থাকো। ভগবান বললেন, না না, 2 দিন থাকলে হবে না তো। কেন না, সুদামা যত সময় পর্যন্ত বাড়ি না যাবে তত সময় পর্যন্ত সুশীলা জল গ্রহণ করবে না, সংকল্প করেছে। সুদামা বাড়ি বাপস যায়। বাড়ি সপ্ত আশ্চর্যের মতন আলোকে পরিণত। নবনির্মিত গৃহ সুদামা দেখে ভয় পায়। পরবর্তীকালে ভগবান বলে, সুদামা ভয় পাও না, ভয় পাও না, আমার আসতে দেরি হয়ে গেল, ভয় পাও না। ভগবান সুদামা এবং কৃষ্ণের মহামিলন হয়। একবার প্রেম ভরে জয়ধ্বনি দিই, বলিয়ে কৃষ্ণ সুদামা ভগবান কি जय हो, बोलिए कृष्ण सुदामा भगवान की जय हो, बोलिए कृष्ण सुदामा भगवान की जय हो। सुखदेव गोस्वामी কৃষ্ণ আর সুদামার মহামিলন করায়।
পরবর্তী সময় কৃষ্ণ সুদামার মহামিলন হয়। সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে বলে, রাজন, তদানুপ্রসঙ্গক্রমে বেদস্তুতি প্রকারান্তে ভৃগুমুনির ত্রিদেব পরীক্ষা এবং ভগবান মৃত ব্রাহ্মণ পুত্রকে জীবিত করান। দশম স্কন্দ বিশ্রাম, একাদশ স্কন্দ প্রারম্ভ হয়। যদুবংশের বালকগণ, ওমা আর অল্প সময় গো, কেউ কথা বলেন না, আর অল্প একটু সময়, বেশি সময় নিব না, অল্প সময়ের মধ্যেই বিশ্রাম করে দিব। একাদশ স্কন্ধে সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে বলে, রাজন, যদুবংশের বালকগণ সাম্য নামক পুত্রকে কন্যার রূপ নিয়ে ব্রাহ্মণদের কাছে যায়, আর ব্রাহ্মণরা জানতে পারে সাম্য নামক পুত্রকে অভিশাপ দেয়, তোমার গর্ভস্থে লোহামশলের জন্ম হবে, আর সেই লোহামশলই তোমার যদুবংশকে নাশ করবে। পরবর্তীকালে সাম্য গর্ভের থেকে লৌহমুসলের জন্ম হয়। ভীমসেন সেই লৌহমুসলকে ঘষতে লাগে, আর এরকা নামক বনের সৃষ্টি হয়। আর সেই বনে যদুবংশের বালকগণ গিয়ে নিজে নিজের মধ্যে শত্রুতা করে, আর পরবর্তীকালে যদুবংশ নাশ। ভগবান শ্রী বলরাম অনন্ত রূপে ক্ষীরদর্শাই ক্ষীর সমুদ্রে বিলীন হলেন, আর তৎপশ্চাৎ ভগবান কৃষ্ণচন্দ্র অরণ্য প্রদেশে শিউলি তলার বৃক্ষের নিকটে ভগবান দিব্য আসনে শয়ন করে আছেন। নিজের সখা অর্জুন এবং উদ্ধবকে সঙ্গে নিয়ে থাকেন। উদ্ধবকে বললেন একাদশ স্কন্ধে, উদ্ধব, আমি আবার এই কলিকালে আবার আসব, এই কলিকালে আমি আবার আসব। এই ভক্তকে পাওয়ার জন্য, ভক্তের মহিমাকে বোঝার জন্য, ভক্তের মহিমাকে জানানোর জন্য আমি আবার আসব। যজন্তি হি সুমেধস কলি সংকীর্তন প্রায়। হে উদ্ধব, আমি কলিকালে সংকীর্তন রূপে আবার অবতীর্ণ হব। আর ভগবানের কৃপা, জরা নামক শবর মৃগয়া অনুসন্ধান করতে এসে ভগবানের পদ্মচরণে শস্ত্র নিক্ষেপিত করে, और ভগবানের পদ্মচরণে শস্ত্র আঘাত লেগে ভগবান অন্তর্ধান হন, ধ্যান দিয়ে শুনবেন। ভাগবতে তো এই পর্যন্ত বলছে যে অর্জুনকে ভগবান বলছে, অর্জুন তুমি আমার এই শরীরটাকে অগ্নি সংযোগ করাইও। কিন্তু স্কন্দ পুরাণে বলছেন অর্জুন ভগবানের সেই দিব্য শরীরকে অগ্নি সংযোগ করাইলেন। স্কন্দ পুরাণ যখন অগ্নি সংযোগ করায়, ভগবানের সম্পূর্ণ শরীরটা অগ্নি সংযোগে চিত্তাই বিচিত্তা হয়ে যায়। অগ্নি সংযোগ হয়ে সম্পূর্ণ শরীরটা পুড়ে ভস্ম হয়। আর ভগবানের যে নাভি কমলের যে ব্রহ্ম, সে ব্রহ্ম আর দগ্ধীভূত হয়। এটি ভাগবতের চর্চা নয়, কিন্তু জানার প্রয়োজন। স্কন্দ পুরাণে বলছে অর্জুন ভয়ভীত অবস্থায় যখন ওই ব্রহ্মের মধ্যের থেকে তেজ, ব্রহ্মের মধ্যের থেকে যখনই উদ্ভাসিত হচ্ছেন, তখন ওই ব্রহ্মকে সমুদ্রের মধ্যে ফেলে দেয়। কালান্তরে এই জরা নামক শবরের বংশধর বিশ্বাবসু, ওই সমুদ্রের থেকে ব্রহ্মকে চয়ন করে নীলকন্দরায় রেখে নীল মাধব রূপে পূজা করে। और भगवान इंद्रद्युम्न राजा के स्वप्नादेश करे, हे राजन আমি নীলাচল পর্বতে বিরাজমান হয়ে আছি, তুমি আমাকে এনে সুন্দর মন্দির বানিয়ে প্রতিষ্ঠিত করো। ভগবানের আদেশ ক্রমে বিদ্যাপতি
এই বিশ্বাবসু শবরের কন্যাকে বিবাহ করে और পরবর্তীকালে ছলে ভগবানের এই নীল মাধব স্বরূপকে নিয়ে বিদ্যাপতি যেতে লাগে। কিন্তু ভগবানের লীলা তো ছিল অন্যতম। এই নীল মাধব স্বরূপে ভগবান দেখা দিতে দর্শন দিতে চাননি, তিনি তো দারু ব্রহ্ম স্বরূপে দর্শন দিতে চাইছেন। তার জন্য বিদ্যাপতি এনে রাখা এই ভগবানের ব্রহ্মস্বরূপ তিনি লুপ্ত হয়ে যায়। পরবর্তীকালে মহোদধিতে 3 গণ্ডি কাঠ ভেসে আসে और ভগবান বিশ্বকর্মাকে আদেশ করে এই 3 গণ্ডি কাঠের থেকে ভগবান চতুর্ধামূর্তি স্বরূপ বর্ণিত হয়। एकादश स्कंद भक्तियोग महिमा नाम कथन पूर्वकम एकादश स्कंद परमार्थ रूप निरूपणम पूर्वकाय एकादश स्कंद विश्राम है श्री द्वादश स्कंद प्रारंभ। द्वादश स्कंदे कलिजुगेर विभिन्न राजवंशेर वर्णना, कलिजुगेर धर्मेर वर्णनार परवर्ती काले श्री सुखदेवेर मोक्षेर वर्णना, श्री परीक्षितेर मोक्षेर वर्णना हয়েছে। राजा परीक्षित 7 দিবস ধরে কথা যে শ্রবণ করছিল, সুখদেব গোস্বামী বললে রাজন কথা এখানে বিশ্রাম হল। রাজা পরীক্ষিত ভূয় ভূয় কৃতাঞ্জলি, কেন নাকি দেওয়ার মতন তার কাছে সেইক্ষণ অবস্থায় কিছু নেই, না ধন আছে, না জন আছে, না কোনো অর্থ আছে যে তাকে বক্তাকে সম্মানিত করবে, বক্তাকে দক্ষিণা দেবে। কিন্তু রাজা পরীক্ষিত ভূয় ভূয় প্রণাম করে সেখানে থেকে প্রস্থান করলেন। সুখদেব গোস্বামী স্বস্থানে গমন করলেন। রাজা পরীক্ষিতের পুত্র ছিলেন, নাম ছিল জন্মজয়। সুন্দর একটি যৌগৃহের নির্মাণ করে বাবাকে ওই যৌগৃহের মধ্যে রাখে। পরীক্ষিত যেদিনের থেকে ভাগবত শুনে এসছে, সন্ধ্যার সময় সন্ধ্যার্চন করতে বসছে, সন্ধ্যা করতে বসছে, পুষ্পের মধ্যে ছোট একটি পোকা রূপে তক্ষক সর্প আসেন और পরবর্তীকালে রাজা পরীক্ষিতকে তক্ষক সর্প দংশন করে। রাজা পরীক্ষিতের মুক্তি হয়ে যায়। শ্রী সুত মহাভাগ নৈমিষারণ্যে সৌনকাদি ঋষিদেরকে বলেন, রাজন মহারাজ পরীক্ষিতের নির্বাণ হলো, মৃত্যু তো হলো না, মহারাজ পরীক্ষিতের নির্বাণ হয়ে গেল। শব্দের তাৎপর্য বুঝবেন। নির্বাণ তাকে বলে মরার সময়ও যে ভয়ভীত হয় না, কেন না সে কৃষ্ণ কথা শ্রবণ করছে। বিভিন্ন চর্চাকে আমরা কেবল প্রণাম করেই আগে বাড়ছি, কেন কি এত সময় নেই। একাদশ স্কন্ধে দত্তাত্রেয়ের 24 গুরু আদি বিভিন্ন প্রকার বর্ণনা রয়েছেন, শ্রবণ করার সময় বহু সংক্ষেপ। আজকে সকলের জন্য আনন্দবাজারের ব্যবস্থা আছে, সকলে প্রসাদ গ্রহণ করেই যাবেন। দয়া করে একটি বিনম্র প্রার্থনা, আগামীকাল ঠিক 7 ঘটিকার সময় আমাদের এখানে নগর সংকীর্তন, আপনারা অবশ্যই দলে দলে যোগদান করবেন। ভগবান আনন্দ কন্দ, ভগবান সচ্চিদানন্দ স্বরূপ, ভগবান শ্রীহরি গোবিন্দ আজ শ্রী সুত মহাভাগ সৌনকাদি ঋষিদেরকে নামের মহিমা বর্ণন করতে করতে, শ্রীমদ্ ভাগবতের মহিমা বর্ণন করতে করতে আজ এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ বিশ্রাম করে। আসুন আমরা সকলে মিলে ভাগবতের এই বিশ্রাম শ্লোক পাঠ করি। যার মাথা ঢাকা নেই দয়া করে তার মাথা একটু ঢেকে বসবেন, আর অবশ্যই এই বিশ্রাম শ্লোক সকলকেই পাঠ করবেন। হরি ওম তৎসৎ। নাম সংকীর্তনম যস্য, সবাই বলবেন আমার পরে পরে। সর্ব পাপ প্রণাশনম প্রণামো দুঃখ শমনম ত্বম নমামি হরি পরম। नाम संकीर्तनम यस्य सर्व पाप प्रणाशनम प्रणामो दुःख शमनम त्वं नमामि हरिं परम। त्वं नमामि
हरिं परम नाम संकीर्तनं यस्य नाम संकीर्तनं यस्य सर्वपाप प्रणाशनं सर्वपाप प्रणाशनं प्रणामो दुःखशमनं प्रणामो दुःखशमनं त्वं नमामिं हरिं परम। नमामि हरिं परम। হে ভাগবত ভগবান, আপনি কৃপা করুন অদ্য গ্রামবাসী মঙ্গলার্থ যেই সপ্তাহব্যাপী শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কথা ছত্র বিশ্রাম হচ্ছে, সকল গ্রামবাসীদের দুঃখ রোগ শোক কষ্ট জরা ব্যাধির থেকে মুক্তি করেন, গ্রামে ধন জন গোপ লক্ষ্মী পরিপূর্ণ করেন, ছাত্ররা বিদ্যাবান হোক, কন্যারা গুণবান হোক, স্বামী স্ত্রী ঐশ্বর্যবান হোক, সর্বোপরি হে পুরাণ পুরুষোত্তম এই গ্রামবাসীদের উপরে তোমার দিব্য কৃপা দৃষ্টি বর্ষণ করো। আমরা সকলে ভক্তদের চরণে ক্ষমা চাই যদি 7 দিনের মধ্যে কোনো কায় বাক্য মাধ্যমে কেউর মনে কিছু আঘাত দিয়ে থাকে। আমরা এই ভাগবত কমিটি যারা এই সুন্দর দিব্য আয়োজন করেছেন তাদের কাছেও ক্ষমা যাচনা করি যদি আমাদের কেউর বাক্যের মাধ্যমে কার্যের মাধ্যমে যদি তাকে কষ্ট দিয়ে থাকি, অবশ্যই আমাদেরকে পুত্রবৎ নিজের সন্তান মনে করে ক্ষমা করে দেবেন। আমি ভগবানের কাছে ক্ষমা চাই, আমাহেন নরকের কীটকেও এনে ব্যাসাসনে বসিয়ে তার মুখে হরি কথা শ্রবণ করেছে। আমার এতে কোনো যোগ্যতা নেই, আমার কোনো প্রশংসা নেই, এ আমার গুরু মাতা পিতার কৃপা, আপনাদের চরণের আশীর্বাদ যে আমার মতন হীন দিনও এই ভাগবতের আসনে বসে আপনাদেরকে হরি কথামৃত শ্রবণ করিয়েছে। আমি অশেষ অশেষ ধন্যবাদ দিই আমাদের সহকারী যারা আমাদের কীর্তন সেবার মাধ্যমে আমাদের এই সপ্তাহ ভাগবতকে পরিপূর্ণ করেছেন। তৎসহিত আমি অশেষ ধন্যবাদ দিই এই গ্রামের সাউন্ড সিস্টেম যিনি সঞ্জয় দাদা অতি কৃপা করে 7 দিন পর্যন্ত রাগ মান অভিমান যাই হোক না কেন সুন্দরভাবে এই মাইক সেটের ব্যবস্থা করেছেন। আমি অনেক ধন্যবাদ দিই বহু দূর দূরান্ত থেকে ভক্তরা এসে হরিকথা ভাগবতের কথা শ্রবণ করেছে। আমি সর্বোপরি ভগবান শ্রী গোবিন্দকে ধন্যবাদ জ্ঞাপন করি। প্রভু, অযোগ্য হলেও আপনি যোগ্য বানিয়েছেন। ঠাকুর, তোমার দয়া, শ্রী গুরুদেবের দয়া, সকলের দয়া কৃপা রাখে। বিশেষ ধন্যবাদ দিই আমার একটি নিজস্ব আমার ছোট ভাই রাধাকুণ্ডের থেকে একবার ফোন কলের মাধ্যমে চলে আসছে শ্রী শুভেন্দু দাস, যিনি কি এসে আমাদের এই মূল শ্লোক পাঠ করেছেন, বহু দূরের থেকে এসেছেন। তৎসহিত ধন্যবাদ জ্ঞাপন করি রাধাকুণ্ডের থেকে আগত আমাদের ছোট্ট ভাই বাবাজি শ্রী রায়চরণ দাস। ধন্যবাদ জ্ঞাপন করি আমাদের 7 দিন পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে আমাদের দুটো রান্না করে দিয়েছে শ্রী নিরঞ্জন দাস। সর্বোপরি এই গ্রামের মা মাসি বাবা ভাই বাচ্চাদের চরণে আমি প্রণাম করি। 7 দিন পর্যন্ত নিজের মনে করে সদা সর্বদা আমাদের খুব সাহায্য করেছেন, খুব সাহায্য করেছেন। নিজের বাড়ির কমই আমাদের হয়নি যে আমরা বাড়ি ছেড়ে এসেছি, এখানে 7 দিন একা রয়েছে, কোনোদিন মনে হয়নি। সারাদিন আপনারা খুব সেবা করেছেন। আমরা কোনো বস্তু দিয়ে তো আপনাদের সন্তুষ্ট করাইতে পারবো না। ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন, সবাই মঙ্গলে থাকেন। ঠাকুরের কাছে কামনা করি এরকম প্রতি বছর যেন আপনারা ভাগবত করেন। ভাগবতের মাধ্যমে দেখেন কত জনসাধারণের কল্যাণ হচ্ছে, কত ভক্তরা এসে ভাগবত শ্রবণ করতে পারছে। এই সমস্ত অর্থের দ্বারা হয় না, এই সকল আপনাদের মাধ্যমে ভক্তের মাধ্যমেই হয়। ঠাকুরের কাছে আমি প্রার্থনা করি, হে ভগবান, এনাদেরকে এত শক্তি দাও, এত শক্তি দাও যেন এরা সব বছর ঠাকুরের নাম করতে পারে। এই বলে আজকে এই সপ্তাহব্যাপী ভাগবত এখানে বিশ্রাম হলো। নিতাই গৌর সীতানাথ हरि बोल हरि बोल রাধা কৃষ্ণ প্রীতি প্রমানন্দে, हरि बोल শ্রী গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে, हरि ध्वनि बोल हरि बोल हरि শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি जय हो দেব গোস্বামী পাদ কি जय हो।
श्री परीक्षित महाराज की जय हो 88,000 ऋषि वृंद की जय हो सूत महाभाग की जय हो बाल कृष्ण लाल की जय हो जय